এদেশের রাজনৈতিক দলগুলার যদি আপনাদের প্রতি বিন্দু পরিমাণ মায়া থাকতো, তাহলে তারা কোনোদিন আপনাদের এখানে ডেজারের পাইপ লাগিয়ে বালু উঠাতো না। তারা জানে এই বালু উঠানোর কারণে প্রত্যেকটা এলাকা ঝুঁকিপূর্ণ হয়। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, আমার চ্যালেঞ্জ যদি ভুল হবে, আমি আজকে রিজাইন করে কালকে ভিডিও বার্তা দিয়ে বলবো আমি আমার প্রার্থীটা ফেরত নিলাম, আমি আর রাজনীতি করব না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে রাজনীতির দলে আপনারা যে রাজনীতি দলের পিছনে দৌড়াচ্ছেন, তারা টেন্ডার দিয়ে তারাই ড্রেজারের পাইপ দিয়ে অবৈধভাবে বালি উঠিয়ে আপনাদেরকে ঝুঁকির মধ্যে ফেলছে। আল্লাহ যদি আমাকে বিজয় দান করে, আমি সর্বপ্রথম এই অবহেলিত এই চর জানাজাত থেকে আমার কাজ শুরু করব। চর জানাজাতে আমার প্রচারণা সবচেয়ে কম হয়েছে, কিন্তু চর জানাজাতে আমার ভোট সবচেয়ে বেশি আছে। এই অবহেলিত এলাকাগুলো অবহেলিত থাকতো না। সরকারের দেওয়া টেন্ডার থেকে, সরকারের দেওয়া বাজেট থেকে যদি ঠিক মতো কাজ করতো, আজ চর জানাজাতের প্রত্যেকটা রাস্তা পাকা রাস্তা থাকতো। যদি চর জানাজাতের যে বাজেট সরকার থেকে দেওয়া হয়, এই বাজেট গুলো যদি নেতারা খেয়ে না ফেলতো, তাহলে চর জানাজাতের প্রত্যেকটা নদী বান্ধব সব জায়গায় নদী ভরাট করে যেন নদী না ভাঙে, সেই জন্য যত প্রকল্প করার সবগুলো করলে আজ হাজার হাজার মানুষ বাড়িহারা হতো না। এগুলো ছিল তাদের অবহেলা। তারা রাজপ্রাসাদে ঘুমিয়েছে, তারা এসি গাড়ি পাজারুতু করে চলেছে, কিন্তু চর জানাজাতের মানুষের চোখের পানি আর হাহাকার তাদের কান পর্যন্ত পৌঁছায়নি। আমি ঘুরে 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 বালু যারা উঠায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করার পরে, তারপরে গিয়ে নেতারা নড়ে চড়ে বসেছে, প্রশাসন নড়ে চড়ে বসেছে, তারপরে এই বালি উত্তোলন কিছুটা হলেও কমেছে। আমার তো কোনো স্বার্থ ছিল না এখানে। আমার কি স্বার্থ ছিল? আমি কেন এই নিজের জীবনকে হুমকির মধ্যে ফেললাম? একটা নেতাও যে দেখেন, আমরা মাদকের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আপনার সন্তানকে বাঁচানোর জন্য, আর আপনারা যাদের পিছনে ঘুরছেন তারা সেই বাবার ইয়াবা ব্যবসায়ীদেরকে পাল্টেছে আপনাদের সন্তানকে ধ্বংস করার জন্য। তারপরও যদি সেই দল করতে মনে চায়, যান করেন, আমার কোনো আপত্তি নাই, যান করেন। নিজের সন্তানকে জমিনের ভিতরে জাহান্নামের ভিতরে ফেলে যাচ্ছেন, আপনি কবরে চলে যাবেন, এই সন্তান সমাজে নিকৃষ্ট হয়ে পয়দা হবে। আপনি মরার পরও মানুষ আপনাকে গালি দিবে আপনার সন্তানের কারণে। এরপরেও যদি না বুঝেন, আর কোন ভাষা দিয়ে আপনাদেরকে বুঝাবো? এরপরেও যদি না বুঝেন আর কোন ভাষা আছে, সেই ভাষা আমাকে বলেন, আমি সেটা দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। এজন্য আমি হানজালা, আমি হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান, আমার মধ্যে সেই বংশের রক্ত আছে। আমি সেই রক্তের উপরে দাঁড়িয়ে বলছি, আমি হানজালা, আল্লাহ যদি আমাকে বিজয় দান করে, আমি সরকারি ফান্ড থেকে যতগুলো টাকা আমাদের বাজেট করা হবে, আমি সর্বপ্রথম এই অবহেলিত এই চর জানাজাত থেকে আমার কাজ শুরু করব। এই চর জানাজাতের সাথে ব্রিজের প্রকল্প হয়েছিল যেন মানুষের যাতায়াত ব্যবস্থাটা সহজ হয়। আল্লাহ যদি আমাকে বিজয় দান করে, যেহেতু আমার 19টা-20টা ইউনিয়নের পৌরসভা সহ 20টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে এই চর জানাজাত, আল্লাহ যদি আমাকে বাঁচায়, আমার সর্বপ্রথম কাজই শুরু হবে এই চর জানাজাতের মাটি থেকে ইনশাআল্লাহ। এই দেশকে যেন আর এই ইউনিয়নকে কেউ যেন অবহেলিত বলতে না পারে। এই ইউনিয়নের মানুষ তার অধিকার নিয়ে কথা বলবে। এই ইউনিয়নের মানুষ অন্য ইউনিয়নের মতো সুন্দর মতো রাস্তা, পাকা রাস্তা দিয়ে যাতায়াত করবে। এটা আমি হানজালা যদি বেঁচে থাকি তাহলে এটা সর্বপ্রথম নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তার থেকে বেশি আপনার সন্তানকে মাদকের হাত থেকে রক্ষা করব। এই চর জানাজাতে এখানে আসার ব্যবস্থা খারাপের কারণে পুলিশ আসতে চায় না। এখানে ঠিক মতো নিজেদের বাড়িঘর নিজেদেরকে পাহারা দিয়ে রাখতে হয়। এই যোগাযোগ ব্যবস্থাটা কেন এই 54 বছরে ঠিক হলো না আমি জানি না, কেন 54 বছরে কারো নজর পড়লো না আমি জানি না। এজন্য আল্লাহ যদি বাঁচায়, ও চর জানাজাতের মানুষ, যদি বিবেক আর আবেগ যদি ঠিক থাকে, তাহলে হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তানকে একটাবার সুযোগ দিয়ে দেখেন। সে যদি তার কথা রক্ষা করতে না পারে, তাহলে আর কোনোদিন ভোট চাবো না।
আপনারা তো কোনোদিন কোন এমপি কে রিজাইন দিতে দেখেন নাই। আমি হানজালা যদি আমার কথা রাখতে না পারি, আমি সরকারের কাছে রিজাইন দিয়ে আমি পদত্যাগ করে আমার জায়গায় আমার থেকে ভালো যে থাকবে দরকার হলে তাকে বসাবো। তারপরও আপনারা আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন আমি এই শিবচরকে কিভাবে চালাই ইনশাআল্লাহ। সেই সুযোগটা কি আপনারা আমাকে দিবেন ইনশাআল্লাহ? হাজী শরীয়তুল্লাহর বংশ, হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তানরা ক্ষমতার পাগল না। আমাদের কি ক্ষমতা কম আছে? আমি হানজালা দাঁড়িয়ে এখনো প্রশাসনিক ভাবে সবভাবে সর্বোচ্চ একটা দেশে চলতে হলে যতটুকু ক্ষমতা দরকার আল্লাহ আমাকে কম দেয় নাই, বেশি দিছে। কিন্তু আমার এই ক্ষমতা গরিবের পক্ষে ব্যবহার হয়েছে। আমার এই ক্ষমতা অসহায় মানুষের পক্ষে ব্যবহার হয়েছে। আমার মতো ক্ষমতা পাওয়ার যদি সামান্যটুকু কারো থাকতো তাহলে এই দেশের মানুষকে তারা ঘুমাইতে দিত না। কিন্তু আমি, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমি আমার সর্বোচ্চ সামর্থ্য গরিবের জন্য, মজলুমের জন্য ব্যবহার করেছি। তাদের সাহারা হয়েছি, তাদেরকে বলেছি আপনারা একা নয়, আপনাদের সাথে হানজালা আছে। এজন্য ভাই আমার, এখনো অনেক দল আছে, আপনি করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কথা যেগুলো বলে গেলাম রাতের বেলা একটু সামান্য হলো চিন্তা করবেন। চর জানাজাতে আমার প্রচারণা সবচেয়ে কম হয়েছে, কিন্তু চর জানাজাতে আমার ভোট সবচেয়ে বেশি আছে। এখানে প্রচারণা হয়তো কম এসেছে, কিন্তু এই দেশের খেটে খাওয়া মানুষ ছাড়া, কারণ আমি হানজালা বড় লোকের বন্ধু হই নাই, আমি হানজালা গরিবের বন্ধু হয়েছি। আমি গরিবের বন্ধু হয়ে চলেছি, গরিবের সাহারা হয়ে চলেছি। এজন্য আমার বিশ্বাস এদেশের বড় লোকরা আমারে ভোট না দিলে শিবচরের 80% আমাকে, শিবচরের 80% গরিব মানুষ হানজালাকে ভোট দেবে ইনশাআল্লাহ। এজন্য রাজি আছি তো ভাই? বলেন আমার এই রিকশা মার্কা সবার কাছে পৌঁছায় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রিকশা মার্কার দাওয়াত সবার কাছে দিয়ে দিতে পারবেন তো ইনশাআল্লাহ?